গুরুত্বপূর্ণ নিয়ম নিয়ে আমরা আজকে আলোচনা করব। আজকে যে বিষয়টা আলোচনা করবো সেটা হচ্ছে সিঙ্ক এবং ডর্ন, এই দুইটা বিষয় নিয়ে আমরা ক্লিয়ারলি ভাবে জানবো। অনেকেই তোমরা শিক্ষার্থী তোমরা যারা রয়েছে তোমরা এই বিষয়টা তোমরা বুঝতে না পারি পরীক্ষায় ভুল করো, সেই ভুল সংশোধনের জন্য মূলত কারেকশনের ক্লাস। আসলে লক্ষ্য করো, সিঙ্ক মানে আসলে কি? সিঙ্ক মানে হচ্ছে জড় পদার্থ ডুবে যাওয়া বোঝাতে ভার্ব হিসেবে সিঙ্ক ব্যবহৃত হয়। কি বললাম? জড় পদার্থ ডুবে যাওয়া বোঝাতে ভার্ব হিসেবে সিঙ্ক ব্যবহৃত হয়। অর্থাৎ জড় পদার্থ কোনো পানির ভিতরে বা কোনো পুকুরের ভিতরে যদি জড় পদার্থ ডুবে যায় সেক্ষেত্রে ভার্ব হিসেবে কিন্তু আমরা সিঙ্ক ব্যবহৃত করবো, রাইট, ব্যবহার করবো। অর্থাৎ তরলের ভিতরে জড় পদার্থ ডুবে যাওয়া বোঝাতে সিঙ্ক ব্যবহৃত হয়। আর ডর্ন কি? জীব ডুবে যাওয়া পদার্থ। জীব মানে কি? যাদের জীবন আসে, এসব প্রাণী যেমন ছোট বাচ্চা, মানুষ, এগুলো যদি ডুবে যায়, এরা যদি ডুবে যায় সেক্ষেত্রে কিন্তু আমরা সিঙ্ক না ব্যবহার করে আমরা ডর্ন ব্যবহার করবো। আর কি জানলাম আমরা? মেইন বেসিকটা হচ্ছে সিঙ্ক হচ্ছে জড় পদার্থ তরলের মধ্যে ডুবে যাওয়া বোঝাতে ভার্ব হিসেবে কিন্তু সিঙ্ক ব্যবহৃত হবে। অবশ্যই সিঙ্ক কিন্তু ভার্ব, এবং জীব পদার্থ বা জীব ডুবে যাওয়া বোঝাইতে ভার্ব হিসেবে সাধারণত ডর্ন ব্যবহৃত হয়। অর্থাৎ আমরা এখান থেকে জানতে পারলাম যে তরলের ভিতরে যদি জড় পদার্থ ডুবে যায় সেক্ষেত্রে ভার্ব হিসেবে আমরা সিঙ্ক ব্যবহার করব, এবং জীব পদার্থ অর্থাৎ যাদের জীবন আছে এসব প্রাণী যদি ডুবে যায় সেক্ষেত্রে আমরা ডর্ন ব্যবহৃত করবো। চলো দুটো এক্সাম্পল আমরা দেখে নিই বাচ্চারা। দেখো একটা ইনকারেক্ট বাক্য যে দ্য টাইটানিক ডর্ন ইন 1912, অর্থাৎ 1912 সালে টাইটানিক যে জাহাজটা ছিল তোমরা সবাই জানো সেটা ডুবে গিয়েছিল। তাহলে টাইটানিক কিন্তু একটা জড় পদার্থ, তাহলে জড় পদার্থ ডুবে যাওয়া বুঝাইতে কি ব্যবহৃত হবে বাচ্চারা? সিঙ্ক ব্যবহৃত হবে। তাহলে এখানে দেওয়া আছে ডর্ন, এটা হচ্ছে ডর্ন, এটা হচ্ছে পাস্ট ফর্ম, রাইট। তাহলে জড় পদার্থ ডুবে যাওয়া বুঝাইতে কি ব্যবহৃত হবে? সিঙ্ক। তাই ডর্ন না হয়ে এখানে কি হবে? সিঙ্কের পাস্ট ফর্ম হচ্ছে সাঙ্ক, রাইট। অর্থাৎ দ্য টাইটানিক ড্রন ইন 1912, উত্তরটা হবে দ্য টাইটানিক সাঙ্ক ইন 1912। পরের বাক্যটা দেখি, ইনকারেক্ট এবং কারেক্ট। এ লিটল গার্ল, একটা ছোট্ট বালিকা, স্যাঙ্ক ইন দ্য রিভার, নদীর ভিতরে ডুবে গেল, অর্থাৎ নদীর পানিতে ডুবে গেল। দেখো তো লিটল গার্ল কি জীব না? অবশ্যই প্রাণ আছে, তাহলে জীব পদার্থ ডুবে যাওয়া বোঝাতে কি হবে? ড্রন। সুতরাং এই সিঙ্কটা হচ্ছে ইনকারেক্ট, স্যাঙ্কটা হচ্ছে ইনকারেক্ট, কারেক্ট হবে ড্রন হচ্ছে কারেক্ট। দ্যাট ইজ আমরা ক্লিয়ারলি ভাবে বুঝতে পারলাম যে সিঙ্ক হচ্ছে জড় পদার্থ তরলের ভিতরে ডুবে দেওয়া, আর ডর্ন হচ্ছে জীব পদার্থ তরলের ভিতরে ডুবে দেওয়া। যেমন টাইটানিক হচ্ছে জড় পদার্থ, তাই ব্যবহৃত হবে সিঙ্ক, এবং লিটল গার্ল হচ্ছে জীব, তাই ব্যবহৃত হবে ডর্ন। আশা করি এই ক্লাসের মাধ্যমে সিঙ্ক এবং ডর্ন এর মধ্যে পার্থক্যটা কি ছিল তোমরা বুঝতে পেরেছো। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।